রোহিঙ্গা সংকট সংক্রান্ত আসন্ন আন্তর্জাতিক সম্মেলনকে সাফল্যের সাথে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আসুন আমরা এটিকে বড়ভাবে সফল করি এবং সমস্যাটি সমাধান করি, যাতে দীর্ঘদিন ধরে নির্যাতিত মিয়ানমারের সংখ্যালঘুদের একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। বাংলাদেশি নাগরিকরা অনলাইনে ভিসা আবেদন জমা দেওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে বিনামূল্যে পাকিস্তানের ভিসা পাবেন বলে জানিয়েছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বুধবার রংপুর নগরীর চেম্বার ভবনে RCCI মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বাংলাদেশের সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে দায়ের করা একটি জনস্বার্থ পিটিশনের শুনানি ভারতের আদালতে করা যাবে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট এমন নির্দেশনা দেন। ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আসার বিষয়টি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, ইউক্রেনের মাটিতে মার্কিন কর্মীরা বিরল খনিজ আহরণের কাজ করলে এটি ইউক্রেনের জন্য স্বয়ংক্রিয় নিরাপত্তা নিশ্চিত করবে। গাজায় আটকে থাকা 4 ইসরায়েলির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এটি যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সর্বশেষ নির্যাতিত বিনিময়ের অংশ হিসেবে সম্পন্ন হয়েছে।